প্রথমে মাছটাকে ভেজে নিলাম। এখানে তেলাপিয়া মাছ, একটা কই মাছ আর রুই মাছ আছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। তারপরে জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, দেখো এই পাশে একটা কড়াতে ভেজে নিয়ে তারপর ওটা ঢেলে দিয়ে প্রয়োজন মতন জল দিয়ে জিরে গুঁড়ো ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে তেলে ভেজে ঝোলটা বসিয়ে দিলাম। মাছ কাটা দিয়ে ফুটিয়ে নিলাম। মাছের ঝোল আমার কমপ্লিট। ঝিঙে দিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এখানে পেঁয়াজ ভেজে আর পুঁই শাকটাও কাঁচা লঙ্কা বাটা দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। পুঁই শাক আলুটা একটু সিটি মেরে নিয়েছিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে তেল ছেড়ে গেল। প্রয়োজন মতন অল্প পরিমাণ জল দেবো। জল দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। আর চিংড়ি মাছ কটা ছিল, ছোটো ছোটো যে কুচো চিংড়ি হয়, সেই কুচো চিংড়ি পেয়েছিলাম, বড় চিংড়ি পাইনি কালকে। সেই কুচো চিংড়ি ছিল, সেই কুচো চিংড়ি কটা দিয়ে ভালো করে মশলার সাথে ভেজে নিলাম। দেখো তেল প্রায় ছেড়ে এসেছে। তারপর পুঁই শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রয়োজন মতো অল্প পরিমাণ জল দেব, দিয়ে নামিয়ে নেব। প্রায় আমার রান্না কমপ্লিট। মাছের ঝোল আর পুঁই শাক দিয়ে তরকারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সামনে আসা ভিডিওগুলোকে স্কিপ করবে না, সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবে, তাহলে সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জগুলো পূর্ণ